হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের মিষ্টি রানী। তো তোমার সাথে আরেকটি সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। তো আমার সকালটা শুরু হয়েছে আজকে এইখান থেকে, কারণ আমার মা তো নাই। তোমরা তো আগে জানো যে আমার মা নাই, মামা ঘর চলে গেছে আমাকে একা ছেড়ে দিয়ে। তার জন্য এত আমার কাজ করতে হয়েছে জানো, আর আমি একে কাজ করতে পারিনি। কিছু না পারলেও ঘরের কাজগুলো তো করতে হবে না, যেহেতু খাইতে হবে, রান্না করতে হবে। তো এইগুলো না ধুলে আমি রান্না করবো কি করে? আর আমি আর বাবা আছি, আর কেউ নেই। বাবাকেও রান্না করে খাইতে দিতে হবে, কারণ বাবা আজকে কোথাও যাবে, তার জন্য একটু জলদি করে রান্না বস করাইতে বললাম। তো ভিডিওটা স্কিপ না করে চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো। আমার ওদিকে বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে এই ঘরের কাজগুলো করতে হবে। এই যে গ্যাস ট্যাস মুছতে হবে, কারণ অনেক দিন থেকে মুছা নেই গ্যাসটা। আর মা যদি এসে দেখে তাহলে আমাকে আরও গাল দিবে। তার জন্য আমি গ্যাসটা এখন মুছে নেব, তারপর রান্না বস করাবো। তো তোমরাকে একটা কথা বলি গাইজ, তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করবে প্লিজ, কারণ আমি আরও আগে যেতে পারি। অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো, তোমরাকে আর কি বলে বুঝাবো। যারা এরকম ভিডিও বানায় না তারা একাই বুঝতে পারে, যারা দেখে তারা শুধু ভাবে কিছু হলে বানাই দিই, কিন্তু একবার বানাই দেখবে অনেক খাটতে হয় ভিডিওর পেছনে। তো আমি ভিডিও বানাই, ভিডিও বলে বলছি না, যে কোনো কাজেই তুমি করবে, যদি ওইটার পেছনে না সময় দাও, না টাইম দাও, তো তোমার যে কোনো কাজে তোমার সাকসেস হবে নেই। তার জন্যে বলে যে যেটা করবে মন দিয়ে করতে হয়, ওর পেছনে টাইম দিতে হয়, তাইলে কি বলবো, তোমার কাজটা করা না করা সমান। যদি ওইটার পেছনে তুমি টাইম নাই দিতে পারো, তো তোমার করে কি লাভ? শুধু টাইমটা ওয়েস্ট হবে, কারণ অন্য কিছু নেই। তার জন্যই বলে যে যেটা করবে মন দিয়ে করবে, যে কোনো একটা কাজকেই ধরে তোমাকে মন দিয়ে করতে হবে, নাইলে জীবনে কোনোদিনও সাকসেস হতে পারবে না। তো যাই হোক, চলো তোমার সাথে অনেক কথা হলো, এবার আমাকে ব্রাশ করতে হবে। সব কিছু কাজ হয়ে গেছে, তো চলো আগে ব্রাশটা করে নিই। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি। এবারে কিছু খাইতে হবে, আমাকে অনেক খিদা লেগেছে, রাতেও খাবার খাইনি, তার জন্যে খাইলি কিছু, তারপর রান্না করতে হবে। তো আজকে কি রান্না করছি তোমরা আগে সবটাই শেয়ার করব। অনেক টাইম হয়ে গেছে, রান্না বস করাইতে হবে। দেখছো কটা বাজছে, অনেক টাইম হয়ে গেছে, তার জন্য আমি আগে রান্নাটা বস করাইলি, তারপর খাবো। আমি হাঁড়িতে জল নিয়ে চলে এসেছি, এবারে গ্যাসটা ধরাই আর ভাতটা বস করাই দেব। তারপরে কি রান্না হয়েছে দেখি, এখন তো কোনো ঠিক নেই। তো বাবা মার্কেট দিকে যাব বলছিল, তো যদি যাই তো কি নিয়ে আসবে কে জান, যদি কিছু নিয়ে আসে তো ঠিকই, না হলে এমনি ঘরের যা কিছু আছে রান্না করতে হবে। তো আমি আগে কিছু খাইনি, বাবা মার্কেট দিকে গেছে, দেখি কি নিয়ে আসে আজকে। তো বাবা মাছ নিয়ে চলে এসেছে আজকে। আমি বললি যে অমনি কিছু আনতে হবে না, কারণ আমার মাছ খেতে এতটাও ভালো লাগে না, চিকেনও খাই, কম খাই, অত খাইনি। তো চলো মাছ গিলে ধুয়ে নিই আগে। এত মাছ এনেছে না, আমরা দুজন খাই শেষ করতে পারবো না। বললি যে এতটা নিয়ে আসতে হবে না, তা এতটা মাছ নিয়ে চলে এলো। নিয়ে যখন এসেছে তখন কি আমি এগুলো ফেলে দিতে পারবো? এগুলা ভাজি আর রেখে দেবো, যদি কাল তক থাকে যাই তো কালকেও রান্না হবে, কাজকেও রান্না হবে। আর এদিকে আমি মাছ ধুচ্ছি, আর ওদিকে পিপা বস করা আছে। কি হয়েছে পুড়ছে না, কে জানে কি হয়েছে। এই দেখো আমি মাছ দিয়ে চলে এসেছি, পিপাটা সিদ্ধ হয়ে গেছে, পুড়ে নেই, আর একটু হলেই পুড়িয়ে যেত। তো পিপাটাকে ভাজিয়ে নিব, তারপরে একদিকে মাছটা বস করাই দেবো, তাহলে জলদি আমার রান্না হয়ে যাবে, কারণ চান টান করতে হবে তার জন্যে। এদিকে দেখো পিপা ভাজবার জন্য আমি এটা একটু তেল দিয়ে নিয়েছি, আর আগে পিপাটা ভাজিলি, তারপরে মাছটা ভাজবো। আর আমি পিপা সিদ্ধটা একটুকে দিয়ে টেস্ট করে দেখছিলি যে নুনটা ঠিক হয়েছে না নাই, তারপরে একটুকু নিয়ে খাইয়ে দেখলি, তো অনেক নুন দিয়া হয়ে গেছিল। আমি বলি আজকে আমি গাল খাবো মনে হয়।
সত্যি আমি রান্না করি না, বুঝতেই পারিনি যে কোনটা কতটা দিতে হবে কি নেই। তার জন্যই মনে হয় আমার রান্না খারাপ হই না কি কে জানে। তো যেমন হয়েছে হয়েছে, তো যেমন রান্না করতে জানি আমি এমনি রান্না করবো না বলো। এবার যদি একটু নুন বেশি দিয়েই যাই তো আমি কি করব। তো যাই হোক, গালি খাবো তো খাবো, আর কিছু করার নেই। যখন দিয়ে গেছে আমি তো নুনটার কমাই দিতে পারবো না। এবার আমি একটুকু তেল দিয়ে দিয়েছিলি, আর ওই তেলটা হালকা গরম হয়ে পরে একটুকু সরষে আর একটা শুকনো লঙ্কা ভাঙিয়ে দিয়ে দিয়েছিলি। তারপর পিঁপড়াটা দিয়ে হালকা লাল লাল ভাজা হইতে দিব। তাকে আমি কড়াইটা ধুয়ে নিয়ে চলে আসি দেখো মাছ ভাজবার জন্যে। তো কড়াইটা অনেক দিন থেকে মাজা ছিল না, আর অনেক ময়লা ছিল কড়াইটি। তো একটু মাজিয়ে তারপরে একদিকে মাছটা বইস করাই দেব, জলদি করে আমার রান্না হয়ে যাবে তাইলে। আর একটুকুর মধ্যেই কত জল পড়ে গেল, দেখলে ভিজা ভিজা ছিল। একবার জল পড়ছে, একবার রোদ দিচ্ছে, একবার জল পড়ছে, একবার রোদ দিচ্ছে। মেঘটা কি যে করছে কে জানে। আর দেখো এদিকে আমার পিঁপড়া ভাজা হয়ে গেছে মনে হয়। আর এদিকে কড়াইটে আমি বইস করাই দিলি, এইটি এবার সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজবার জন্য। তার আগে আমি মাছটা একটুকু নুন আর একটুকু হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা। ওইদিকে মাছ ভাজার তেল গরম হচ্ছে, আর আমি এদিকে পিঁপড়াটা উঠাই লিছি। আমার ভাজা হয়ে গেছে পিঁপড়া। তো এটাকে উঠাইলেই চলো, তারপরে মাছটা ছাড়বো আমি। তেলটা তাকে দিয়ে গরম হোক। তেলটা ওইদিকে আমার গরম হয়ে গেছে, তার জন্য আমি একটা একটা মাছ ছাড়িয়ে নেব আর ভালো করে লাল লাল করে ভাজিয়ে নেব। মাছ ভাজা হতে হতে আমি কটা রসুন ছাড়াই নিয়েছি, আগে ছাড়াই রেখেছিলি। তো এবার আমি ডালটা বানাই নেব। রসুন গিলা হালকা হালকা ছেঁচে পরে তারপর তেলটা দিয়ে দেবো, আর এটা ডালটা হইতে দিয়ে দেবো। একদিকে ডাল রান্না হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে। আমাদের ঘরে আজ মাছ রান্না হয়েছে। কে কে মাছ তরকারি খাবে আসো, তবে ভালো রান্না করতে তো আমি জানিনি, তোমরা জানোই। আর এইদিকে দেখো জল ছাড়াইলে আরো সেরকম আরো ঘুরে জল পড়তে লেগে গেছে। এই জলটার ঘুম নাই, একবার রোদ দিচ্ছে একবার জল পড়ছে, কি যে করে কে জানে। যদি পড়বে তো একবারে পড়ে যাক, তারপর ছাড়ান যাক। সেটা একটু জল পড়ছে, একবার রোদ দিচ্ছে, একবার জল পড়ছে, একবার রোদ দিচ্ছে। আর আমি এখানে দাঁড়ান দাঁড়ান ভালছি জলটাকে, যে জলটা আজকে ছাড়াবে না নাই যে কি জানে। জানো করতে পাবো না আমি যদি জল না ছাড়াই। মোটামুটি এবার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা রান্না করে নেব। আগের থেকে আমি সব কিছু রেডি করে রেখেছিলি, মশলা টমাটো কাটে রেখেছিলি, পেঁয়াজ কাটে লঙ্কা কাটে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পরে পেঁয়াজটাকে প্রথমে ভাজিয়ে নিব ভালো করে, তারপরে বাকি সব কিছু দিয়ে দেবো মশলা টসলা সব। তো সেদিন চিকেনটা যেমন তোমরা জাদু করে রান্না করে দেখাচ্ছিলি, সেরকমভাবে আমি এটাও রান্না করে দেখাবো।
তো গাইস দেখলে কেমন জলদি জাদু করে আমি রান্না করে দিলি আজকে সেদিন চিকেনটার মতন। সত্যি আমি ভাবি একবার করে যে এরকম যদি সত্যি রান্না হয়ে যেত তো মানুষের কোনো কষ্ট হইতো না, এত কষ্টই করতে হইতো না যদি এরকম ভাবে এত জলদি করে রান্না হয়ে যেত। তো সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে মটর ছিল আগের, সেগুলো আমি ভিজতে দিয়ে দেবো যে রাতে রান্না করবো, ঘুগনি বানাবো তার জন্যে। তারপরে এটা ঢাকা দিয়ে নিবো, নাইলে আমাদের ঘরে ঘরটা পায়রে আছে সেগুলো খাইয়ে সব শেষ করে রেখে দিবে। আমি মটরের একটা চকা সুদ্ধাও পাবো নেই। আমার সব কিছু কাজ হয়ে গেছে, এবার আমি চান করতে যাবো, তার আগে আর কটা কাজ আছে এগুলো করে নিই। এই মাঠটা আমি আমাদের মুনু রাখে, মানে আমাদের ছোট ছাগলটার নাম মুনু, তো ওরাকে দিয়ে দিব। একটুকু হালকা নুন দিয়ে দিয়েছি, ওরাকে তো খাইতে তো দিতে হবে না, দেখো খাবার জন্য কেমন হয়েছে। তো ওরাকে এটা খাইতে দিয়ে নিই, তারপর আমি ওগুলো সব বেগাই গুছাই, তারপর আমি চান করি। আমাদের ছাগলগুলা কত ভিআইপি, দেখো খাটের উপর ছাড়া থাকে নেই। আমাদের ঘর যে জিনিসটা আনি না বহুত বহুত ভালোবাসা পায়, বহুত ভালো থাকে। এখন তো আমার তাও বোন নাই খেয়ে, ও শ্বশুর ঘরে আছে। যদি ও আসে না আরো বিছনায় চাপান দিত, ওকে আরো কত জ্বালা। আর আমি খেদে বাইর করে দিতি, আর আমি যখন খেতি তখন বলতো কেন খেয়েছি ছাগলটাকে। এই জিনিসগুলো বিগাইলি তবে আমার সব কাজ কমপ্লিট, আর আমার কোনো কাজ নেই। এবার আমি খাবো আর আরামসে ঘুমাবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের ওইটাও জানাবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা আমার নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এরকম নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও পাইতে। তো সেভাবে আমাকে সাপোর্ট করবে যাতে আমি আরো আগে যেতে পারি। তোমরা সাপোর্ট করলে অবশ্যই যেতে পারবো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা সবাইকে।